के रमजान नियमते रमजान बरकते रमजान रहमते रमजान तिलावत बतस्बीह। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ويوم يعض الظالم على يديه يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا. يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا. يا ويلتى ليتني لم أتخذه فلانا خليلا. لقد أضلني عن الذكر بعد إذ جاءني وكان الشيطان للإنسان خذولا. وقال الرسول يا رب إن قوم اتخذوا هذا القرآن إن قوم اتخذوا هذا القرآن مهجورا. صدق الله العظيم. रहमत रमजान तिलावत बतस्बीह। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতুহু। টেস্ট মি মাহে রমাদান নিবেদিত কোরআনুল কারীমের তেলাওয়াত এবং তরজমা, তাফসির, মোনাজাত অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, দেখতে দেখতে আমরা আরও একটি রোজা অল্প কয়েক মিনিটের ভেতরেই সমাপ্ত করতে যাচ্ছি আজানের মাধ্যমে। এর আগে মোনাজাত হবে, এর আগে কিছু আমরা আলোচনা শুনব। একটু আগে পবিত্র কোরআনুল কারীমের সূরা আল ফুরকান, সূরা ফুরকানের আমরা ২৭ থেকে ৩০ নম্বর পর্যন্ত এই তিনখানা আয়াতে কারিমার তেলাওয়াত আমরা শুনতে পেয়েছি। ফুরকান কোরআনুল কারীমের আরেকটি নাম। কোরআনুল কারীমের বেশ কয়েকটি নাম আছে, এর ভিতরে ফুরকান এটি অন্যতম একটি নাম। সত্য এবং মিথ্যার পার্থক্যকারী যাকে বলে তাকেই বলা হয় ফুরকান। অর্থাৎ এই কোরআন যখন এসেছে, পৃথিবী আলোকিত হয়েছে, সত্য উদ্ভাসিত হয়েছে, মিথ্যাকে আল্লাহ তাআলা দুর্বৃত করেছেন। কোরআনে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, কুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। নবী, আপনি বলুন, সত্য এসেছে। কোরআন যখন নাজিল হলো,
আধার সব দূর হয়ে গেল, আলোয় আলোকিত হয়ে গেল গোটা পৃথিবী। আইয়ামে জাহিলিয়াতের সেই সময়কে খোলাফায়ে রাশেদা দিয়ে আল্লাহ তাআলা পরিবর্তন করে দিলেন। যারা মানল তারা জান্নাতি, তারা দুনিয়াতেই বেহেশতি সুসংবাদ পেয়ে গেছে। যারা মানেনি, কিয়ামতের ময়দানে তাদের কি অবস্থা হবে, আল্লাহ তাআলা সেই কথাগুলো আজকের তেলাওয়াতকৃত 3খানা আয়াতে জানিয়ে দিয়েছেন। সেই দিন তারা বলবে, ওয়ায়াউমা ইয়াউদ্দুজ জালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। যারা জালেম ছিল, জুলুম করেছে, মানুষের উপরে অন্যায় অপরাধ নির্বিচারে করেছে, মানুষকে হত্যা করেছে, লুণ্ঠন করেছে, চুরি, রাহাজানি, ছিনতাই, এহেন কোনো কাজ বাকি ছিল না যা তার জীবদ্দশায় সে করেনি। হাসরের ময়দানে তারা বলবে, হায় আফসোস, ইয়া লাইতানি, হায় আমার প্রভু, হায় আমার রব। আঙ্গুল কামড়াবে আর বলবে, ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, রাসূলের সাথে যদি আমি সেই পথ অনুসরণ করতাম কতই না ভালো হতো। এবং তারপর বলবে, ইয়া ওয়াইলাতা লাইতানি, হে আমার রব, আমি যদি অমুককে বন্ধু হিসাবে গ্রহণ করতাম, লাম আত্তাখিজ ফুলানান খলিলা, অমুককে যদি বন্ধু বানাতাম। আজকে সমাজে আমরা দেখতে পাই কাকে আমরা বন্ধু বানিয়েছি। যে নামাজ পড়ে না, যে রোজা রাখে না, যে হারাম পথে উপার্জন করে। মেয়েরা কাকে বান্ধবী বানিয়েছে? যে বেপরদায় চলে, যে স্বামীর অবাধ্য, যে রোজা রাখে না, যে নিজের মন মতো চলে, যে কোরআন পড়ে না, যে জান্নাতের কাজ করে না, তাকে বান্ধবী বানিয়েছেন। হাসরের ময়দানে বলবেন, কেন আমি মা ফাতিমাকে বান্ধবী বানালাম না? যদি আমার বন্ধু মা খাদিজা হতেন। পুরুষ যারা তারা বলবে, হায়, আমি যদি হজরত ওমরকে, হজরত আলীকে, হজরত উসমানকে, হজরত আবু বকর সিদ্দিক রিদওয়ানুল্লাহু তাআলা আনহুম আজমাইন, তাদেরকে যদি অনুসরণ করতাম। ব্যবসায়ীরা বলবে, কেন আমি ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে অনুসরণ করলাম না? একজন শিক্ষার্থী সে বলবে, কেন আমি মা আয়েশার মতো এমন জ্ঞানী গুণী আমি হলাম না? এবং জগৎ বিখ্যাত যারা পৃথিবীতে যারা ছিলেন, যাদের নাম আমরা ইতিহাসে পড়েছি, তাদের মতো কেন আমরা হলাম না? কিন্তু বেলা যখন ডুবে যায়, আফসোস করার পরেও সেই বেলাকে আর, সূর্যকে আর ফেরানো যায় না। ঠিক এমনিভাবে হায়াতে জিন্দিগি যখন ফুরিয়ে যাবে, যেমন আজকের এই দিনটি সুবে সাদিক থেকে শুরু করে এই সময় পর্যন্ত, ইফতারের পূর্ব সময় পর্যন্ত সময়টুকুন চলে গেছে। এই সময়টুকুন আমরা আর পাবো না ফেরত। হ্যাঁ, পাবো আগামীকালকের, আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন, নতুন একটি দিন পাবো। এই জন্য কবি বলেছেন, জামানা বেকহাল রহতা নেহি, গুজশতা জামানা ফের আতা নেহি। কাল সব সময় একরকম চলে না, যে সময় চলে যায় তা কোনো দিন আর ফেরত আসে না। পাখি হাত ছাড়া হয়ে গেলে এ আর আসে না। এই জন্য সময় থাকতে আল্লাহর পথে আমাদের চলা উচিত। এবং হাসরের ময়দানে সেই মানুষটি বলবে, শয়তানের পথকে অনুসরণ করার কারণে আমি ধ্বংস হয়ে গেছি। আসুন আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন সঠিক পথে সঠিক বন্ধু নির্বাচন করে আমাদের জীবনকে পরিচালিত করেন। আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ তাআলা, আমাদের রোজাগুলো কবুল করে নাও। আল্লাহ তাআলা মেহেরবানি করে আজকের এই 18তম রোজাকে আল্লাহ তুমি কবুল করে নাও, জিন্দিগির গুনাহ খাতা মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা, সৎ পথে উপার্জন করার তৌফিক দান করো। সৎ বন্ধু বান্ধবী মেয়েদের আল্লাহ তাআলা নির্বাচিত করার তৌফিক দান করো। মা বাবা মাঝে মাঝে ছেলেদেরকে মেয়েদেরকে বলবে, কেমন বন্ধু বান্ধবের সঙ্গে চলো, তাদেরকে বাড়িতে নিয়ে আসো। এভাবে সে বুঝতে পারবে সন্তানের ফিউচার কেমন, কোন দিকে যাবে। রব্বুল আলামিন এইভাবে আমাদের পরকাল, কবর, হাসর, আখেরাত, জিন্দিগি সুন্দর করতে পারি সেই তৌফিক দান করো। আল্লাহ তাআলা মৌতের সময় আমাদের জবানে জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।